বিপদ, খুব বিপদ। কোন বিপদের কথা বলছেন মহারাজ? শুনলাম নবাব নাকি আশেপাশের রাজ্য থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করছেন। ওহ, এভাবে যদি নবাবের নজর পড়ে আমার কোষাগারে মজুদ অর্থ কমে যায়, তাহলে তো রাজ্য চালানোই মুশকিল হয়ে যাবে। জরির কথা নদীতে মহারাজ, সে যখন হবে তখন দেখা যাবে। তবে মহারাজ আমি ভাবছি অন্য কথা। আহ, আবার কি কথা? মানে আমাদের শখ আহ্লাদের কথা বলছিলাম। আর আমাদের কাজে খুশি হয়ে আপনি তো বলেছিলেন মহারাজ যে আমাদের এক কিস্তি ভাতা দেবেন, কিন্তু বেশ কয়েক মাস কেটে গেলেও ভাতা তো ভোঁ-ভা। গোপাল অন্য সময় বেসুরো কথা বললেও এখন কিন্তু একদম সুরে বলেছে মহারাজ। ভাতা না পেয়ে আমাদের তো কাজ করার উৎসাহই কমে যাচ্ছে। ভাতা ভাতা পাচ্ছে বটে, তবে ভাত আর পাচ্ছি না, তাই আমরা কিংকর্তব্য বিমূঢ়। তাই আমি বলছিলাম যে রাজকোষে তো এখন অর্থের অভাব নেই, তাই তাই বলে ঢোক গিলছ কেন? কি হলো? ঝেড়ে কাশো না, বলো বলো কি বলতে চাও? তাই বলছিলাম যে এই ফাঁকে এক কিস্তি ওই বকেয়া ভাতা দিয়ে দিলে আমাদের বড় উপকার হয় মহারাজ। আমি কি দানের সাগর নাকি যে হাতা গুটিয়ে ভাতা দিতে শুরু করে দেব? দাঁড়াও দাঁড়াও, খালি উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে সবাইকে উত্তেজিত করা আমি এবার বার করছি। কিন্তু মহারাজ, এ তো অতি উত্তম প্রস্তাব। সত্যি গোপাল, তোমার নেই কোনো জবাব। আপনি চাইলে সবার ভালো মহারাজ। একবার ভেবে দেখুন কতজনের মুখে হাসি ফোটাবেন মহারাজ। হ্যাঁ, হাসি ফোটাবো মানেটা কি? আমি কি এখন সবাইকে কাঁদাচ্ছি? আপনার দয়ার দান পাওয়ার জন্য মনটা সেই কবে থেকে আনচান আনচান করছে। হ্যাঁ, আনচানি করুক আর ঝনঝনি করুক, এখনো সব ভাতা টাতা কিচ্ছু হবে না। আগে মাথা ঠান্ডা করে সবাই ভাবো তো কি করে নবাবের ফন্দি ফিকির থেকে বাঁচা যাবে। কিন্তু আপনার জেদাজেদিতে যদি মাথাটাই ঠিক না থাকে তখন কি হবে? আবার আবার গোপাল তুমি উৎপটাং কথা বলে সভা গরম করার চেষ্টা করছো। বেশি বাড়াবাড়ি করলে না, এবার শুধু ভাতা নয়, আমি বেতনও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। উমা, তবে তো আমরা মারা পড়বো। সেই তখন থেকে ঘরে বসে বসে লেজ নাচছ, বলি উনুনে হাঁড়ি চড়বে কি করে সে খেয়াল আছে? উফ, সব খেয়াল কি আমাকেই রাখতে হবে গিন্নি? মহারাজ যা শুরু করেছেন তাতে দানা পানি বন্ধ হলো বলে। সে কি গো, এই আবার কেমন অলক্ষণে কথা বলছো গো তুমি? তাহলে এবার আমাদের কি হবে গো? না না, এখনই অত চিন্তা করছো কেন গিন্নি? যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। শুধু অঙ্কটা ঠিক করে মেলাতে হবে, বুঝলে? কোন অঙ্কটা আবার? হ্যাঁ, ওই যোগ, ওই যে 2 আর 2 যোগ করে কখন 5 হয়। বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেল? 2 আর 2 কখনো 5 হয়? ও দিদা, মাথা খারাপ দাদুর নয়, ওদিকে তো অন্য কারোর হয়েছে। মন্ত্রী মশাই সকাল থেকেই একে ওকে তাড়া করে বেড়াচ্ছেন। আরে মন্ত্রী মশাই যা করছেন দেখলে তোমার চোখ একেবারে কপালে উঠে যাবে গো। যাক, করছে তাহলে করবেই তো, করতেই হবে, না হলে হিসাব মিলবে কি করে? সেই আবার আবার আবল তাবল বকতে শুরু করলে তুমি। আবল তাবল নয় গিন্নি, মাথা থাকলেই তো মাথা খারাপ হবে। চল চল চল, দেখি ওদিকে কি কাণ্ড হচ্ছে, দেখি চল। পালা রে, ওরে পালা! ধরে ফেললো রে, পালা পালা! কামড়ে দিল রে! ধরে ফেললো রে, পালা পালা! আরে আরে আরে, মন্ত্রী মশাই তাড়া করছে মনে হচ্ছে তো, কিন্তু ব্যাপারটা কি? মন্ত্রী মশাইয়ের মাথার ব্যামো হয়েছে, যার তার দিকে তেড়ে আসছে, আর কখনো হাসছে কখনো কাঁদছে। উমা, কখন যে কি হচ্ছে! হ্যাঁ, বলো কি? সর্বনেশে কাণ্ড তো তবে। কিন্তু দিন কয়েক আগেও মন্ত্রী মশাই তো একদম সুস্থ ছিলেন, কি করে যে কি হয়ে গেল! অত্যন্ত অদ্ভুতং কাণ্ডং। এতক্ষণে না মন্ত্রী মশাই আবার নিজের বাড়িতে গিয়ে কোনো অনিষ্ট করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 তো দেখি
কি কাণ্ড করছে সেখানে? ওই দেখো, লোকজন সবাই এখানেই এসে জড়ো হয়েছে। মন্ত্রীমশাই নিশ্চয়ই এই আশেপাশেই আছেন। এত ভিড় যখন, তখন নির্ঘাত একটা কোনো গোলমাল পাকিয়েছেন। এরই মধ্যে পাকিয়েও ফেললো, বলিস কি? চল চল দেখি। ওই তো মন্ত্রী মশাই। ওমা, দেখো দেখো, গাছের ডাল ধরে কেমন ঝুলছে দেখো। অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। মন্ত্রী মশাই তো ভালোই কেরামতি দেখাচ্ছে। সে আর বলতে, না হলে কেউ এরকম বিডিং বিডিং করে। এই এই মারলাম লাফ, 7 খুন মাপ। দেখুন কাণ্ড, দেখুন দেখুন এবার মাথার ব্যামো কাকে বলে। তাই তো দেখছি। না 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 না, এ তো দেখছি কঠিন ব্যামো। হাঁটি হাঁটি পাপা, মন্ত্রী বলে দেখে যা। হাঁটি হাঁটি পাপা, মন্ত্রী বলে দেখে যা। আরে ওখান থেকে নেমে আসুন, আরে নেমে আসুন। আরে তেরে মেরে গাছে উঠে গিয়ে পেরিয়ে আনতে পারছেন না ওনাকে? পাগল নাকি? হ্যাঁ, ওনাকে নামাতে গিয়ে শেষে নিজের ঠ্যাং ভাঙি আর কি। একেই বলে তালে ঠিক। আরে আরে, এ কি সর্বনাশ হলো! আমরা সবাই থাকতে শেষে কিনা থেকে থেকে মন্ত্রী মশাইয়ের মাথা খারাপ হয়ে গেল। এখন কি হবে? কি আর হবে, এই বৈদ্য গিয়ে ঠিক ওর মাথার ব্যামোর একটা হিল্লে করবে। কাজটা কঠিন বটে, তবে অসম্ভব নয়। দেখুন কি হয়। তবে আমার তো মনে হচ্ছে কোনো জড়িবুটিতে আর তেমন কাজ হবে না। উমা, তবে কি হবে? এইটুকু বলতে পারি যে যা হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও আমাদের ভালোর জন্যই হবে। হ্যাঁ কই দেখি মন্ত্রী মশাইয়ের হাল হকিকত কিরকম কি দেখি। হ্যাঁ, বৈদ্য এসেছে বটে, তবে এবার না আবার কোনো ঝামেলা হয়। এই, কি হয়েছে? কি হয়েছে? ব্যামো হয়েছে? কার ব্যামো? কিসের ব্যামো? কেমন ব্যামো? এমন পাঁচন খাওয়াবো যে একেবারে পো পো করে ছুটবে। ব্যাস ব্যাস, শুরু হয়ে গেছে। মাথা যদি খারাপ হয় তবে এমনই করতে হয়। ঠিকই আছে। না 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 না, রক্তের চাপটা বড্ড বেড়ে গেছে মনে হচ্ছে। এই রে, তাহলে কি হবে? এদিকে গিন্নিমাও তো ঘরে নেই। খাপড়াচ্ছিস কেন? রাজবৈদ্য মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। না 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 না, লক্ষণগুলো খুব একটা সুবিধার ঠেকছে না। আমি কোথায়? এই 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 তোমরা কারা? কারা? না 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 না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও। এরে এরে গোপাল, মন্ত্রী মশাই তো দেখছি কিছু মনেই রাখতে পারছে না। এই যা, শেষে মন্ত্রী মশাইয়ের মাথাটাই খারাপ হয়ে গেল। এ কি সর্বনাশ হলো! এবার কি হবে? ব্যাপারটা আমার ঠিক সুবিধার লাগছে না। দেখি দেখি কি করা যায়। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো, এক্ষুনি। তাহলে যান, গিয়ে মহারাজকে খবর দিন গিয়ে। তার কথায় আঘাত পেয়ে মন্ত্রী মশাই কি হাল হয়েছে। এই 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 দেখাবো 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 মজা, রাজা খায় ব্যাং ভাজা। দেখাবো মজা, রাজা খায় ব্যাং ভাজা। কি? ওরে বাবা, এ এ যে একেবারে খেপে গেছে। ওরে ওরে, পালা পালা। কি যেন একটা বলছিলে? আমার তো মনে হচ্ছে এবারে বেশ বাড়াবাড়ি কিছু একটা হয়েছে। কে বাড়াবাড়ি করলো? হ্যাঁ, আমি থাকতে এত সাহস? বাড়াবাড়ি করলেই হলো? আপনার আর করার কি আছে? যা করার সে তো করেই ফেলেছেন আপনি। আপনার কথায় ব্যথা পেয়েই তো মন্ত্রীমশাই এখন বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। এই এই তোমাদের এক রোগ। আমাদের আবার কি রোগ? ওই যে তিলকে তাল করা। কিসের তিল আর তালি বা কিসের মহারাজ? মন্ত্রী মশাইয়ের অবস্থা দেখে মাথায় পড়লো বাজ। রাজবৈদ্য কি গেছেন মন্ত্রীমশাইকে দেখতে? কে জানে তিনি কিছু করতে পারলেন কি না। বেশ, দেখি রাজবৈদ্য আবার কি খবর নিয়ে আসে। এই তো বৈদ্য, তা কেমন দেখলে মন্ত্রীকে? না 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 না,
অবস্থা বেশ খারাপ। মানে ঠিক কতটা খারাপ? রক্তচাপ উঠছে আর নামছে, তার উপর আবার স্মৃতিভ্রম, সবকিছু ঠিক মনে রাখতে পারছে না, আর অসংলগ্ন কথাবার্তা। হ্যাঁ, মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই। সুস্থ হয়তো হবে, তবে মহারাজ এই কবিরাজি চিকিৎসায় একটু নয় অনেকটাই সময় লাগবে, আর তার সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইয়ের ভালো রকম পথ্য আর যত্নও লাগবে। কিন্তু তুমিও বলছো এই কথা, এবার তো তবে বেশ গোলমাল হলো দেখছি। মন্ত্রী যে কখন কি করে বসে তার ঠিক নেই তাহলে। ঠিক তাই, বৈদ্যমশাই তো নিজে চোখেই সব দেখে এলেন। আমি যা বুঝলাম তাতে মন্ত্রীমশাই শুধু উন্মাদ নয়, একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। কিন্তু মন্ত্রীর মাথাটা রাতারাতি খারাপ হলো কি করে, সেটাই তো বুঝতে পারছি না। এটা না বোঝার কি আছে মহারাজ, একে আপনি ভাতা দেননি, তার উপর আবার বেতন বন্ধের হুমকি দিয়েছেন। মাথা তো খারাপ হতেই হবে মহারাজ। এই মরেছে, সে আবার কি? এই তো সবে শুরু মহারাজ, এইভাবে চললে শুধু মন্ত্রী মশাই কেন, আরো অনেকেরই তালগোল পাকিয়ে যাবে। এই না 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 গোপাল, তুমি বরং এবার চোখে চোখে রাখো মন্ত্রীকে, আর মন্ত্রীর সেবা যত্নের জন্য যত যা লাগে কোষাগার থেকে নিয়ে নাও গিয়ে। এই দিয়ে মন্ত্রীকে সারিয়ে তোলো তো কদিনে, তারপর আমি দেখছি কি করা যায়। তাই 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 নিজের বাড়ি যাই, রাজা দিল টাকা করি সবাই মিলে খাই। ও স্বাদ মন্দ নয়, পাগলের অভিনয় করব আমি আর টাকার ভাগ নেবে তুমি, তাই কখনো হয়? আমি কেন নেব মন্ত্রী মশাই, এই অর্থ তো সব সভাসদরা ভাগ করে নেবে। বটে, সবাই মিলে ভাগ করবে। আপনার সঙ্গে আমার গোপন আলোচনার পর তো এমনই স্থির হলো যে আপনি ওই পাগলের অভিনয় করবেন, আর আমি তার সাক্ষী হয়ে মহারাজকে বিশ্বাস করাবো যে আপনি পাগল। তারপর আর কি, সোজা আঙুলে মহারাজ ভাতার ব্যবস্থা করেননি বলে আমরা দুজনে মিলে আঙুল ব্যাকা করে অর্থ সংগ্রহ করব আর নিজেদের মধ্যে ভাগ করে নেব। কিন্তু পাগল সাজলাম আমি, আর ক্ষীর খাবে সবাই মিলে, তাই আবার হয় নাকি? আপনি পাগল সেজেছেন তো কি হয়েছে, আমি তার সাক্ষী দিয়েছি বলেই তো সবাই বিশ্বাস করেছে। তাতে কি এমন রাজকার্য করেছো গোপাল? তুমি সাক্ষী না দিলেও সবাই নিজের চোখে যা দেখেছে তাই মেনে নিত। বেশ তো, তবে মহারাজের কাছে গিয়ে বলে দিচ্ছি সবটাই আপনার নাটক, তারপর দেখুন কি হয়। হ্যাঁ, সেগুড়ে বালি, দুবার দুরকম কথা বললে মহারাজ এবার তোমাকেই জালিয়াত বলবে। তখন তুমিও বুঝবে ঠেলা। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন মন্ত্রী মশাই, আর যদি কথার খেলাপ করেন তবে তার ফল কি ভালো হবে? যদির কথা নদীতে। এখন ভাগো এখান থেকে, ভাগো। গোপালকে ভাগিয়ে দিয়েছি, এবার আমি ঝাড়া হাত পা। তবে তবে গোপালকে সাক্ষী বানিয়ে ভালো চাউর করা গেছে যে আমার মাথা খারাপ। এবার আমি এই মাথা খারাপের ভরপুর ফায়দা তুলবো। সবটাই নিজে খাবো, অন্য কাউকে খাবার সুযোগও দেব না। এই যে নিতাই, বেশি ধানাই পানাই না করে দিয়ে দেখি উচ্ছে পটল মূলো যা আছে যতগুলো। এই মরেছে মন্ত্রী মশাই যে, ওর তো আবার মাথা ঠিক নেই। কি হলো? আর বটা ঘটা তোরা দাঁড়িয়ে হা করে কি দেখছিস? নে 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 তুলে নে, যে যেমন পারিস। না মানে সবগুলো, সে তো অনেক দাম। এই তুই আবার আমার সঙ্গে দরদাম করবি নাকি? দেবো দেখবি খামচে। ওরে বাবা, রক্ষা করো। কিচ্ছুটি লাগবে না, কিচ্ছুটি লাগবে না, আপনি বিনা পয়সায় যা আছে সব নিয়ে চলে যান। আমরা তো তৈরি আছি, বললেই তুলে নেব, একেবারে থলে ভরে নেব। দে দে হারান, পাকা পোনা, চিংড়ি, ইলিশ যা আছে সব যতটা যা পারিস বেঁধে দে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের পছন্দ হয়েছে মনে হচ্ছে, তাই দিতে তো হবেই হবে। আগে ফেলো করি, তারপর নাও মাছ। তবে রে, আমার পছন্দের ওপর আবার কথা, দেখবি মজা, দেখবি। ওরে বাবা রে, এই মন্ত্রী মশাই আবার খেপে গেছেন মনে হচ্ছে। ওরে পালা রে, পালা রে।
নে নে বটা ঘটা মাছ কটা টপাটা ফলেতে ভরে ফেল দেখি। কাজ হয়ে গেছে, আমরাও সব ভরে নিয়ে চললাম ঘরে। ওই তো তাজা তাজা ফল নিয়ে আসছে, ফলেতেই বল। এবার তবে ফলগুলো ছাঁটাই। ওরে বাবা, মন্ত্রীমশাই খেপেছেন, আর রক্ষে নেই, পালা পালা। এক ঝুড়ি ফল খাবো, না হলে তোর ঘর মটকাবো। এক ঝুড়ি কেন, আপনি ঝুড়ি ঝুড়ি ফল খান, শুধু আমায় ছেড়ে দিন, আমি পালাই। এটাই তো আমি চাই। দেখেছিস মন্ত্রীমশাই কেমন ভয় দেখিয়ে সব কেড়ে কুড়ে নিচ্ছে। চল চল, আমরা বরং গিয়ে দাদুকে খবর দিয়ে এক্ষুনি, তারপর দাদু যা করার করবে। এবার ঠান্ডা মাথায় বসে আবার পুরো ব্যাপারটা একবার কষে দেখতে হবে। তুমি বাড়িতে বসে বসে ওই পেঁয়াজি কষো, হ্যাঁ, এর থেকে বেশি আর কি করতে পারবে তুমি? ঠিকই বলেছো গিন্নি, তবে প্যাঁচটাই বা আর ঠিক করে কষতে পারলাম কই, সেটাও যে ঢিলে হয়ে গেল। তুমি আর কি ঢিলে করলে? ওদিকে তো মন্ত্রীমশাই সবার অবস্থা ঢিলে করে দিচ্ছেন। সবাইকে ভয় দেখিয়ে একেবারে ৯-৬ করে দিচ্ছেন। তাই নাকি? তাহলে জল এত দূর গড়িয়েছে, এবার তো তাহলে সরেজমিনে গিয়ে দেখতে হচ্ছে। সবে টাটকা দুধ দিয়ে গেছে, ছানা কাটাবার আগে বেশ চুত করে বসে এক বাটি দুধ খেয়ে নি। শক্ত মন্দ নয়, তুমি সব দুধ খেয়ে নিলে আমি কি খাবো বাটি? এই মরেছে রে, মন্ত্রী মশাইকে ঠিক এই সময়েই আসতে হবে। দাও দাও আমায় দুধের বাটিটা, খাঁটি কিনা খেয়ে দেখি। আমার এখন দুধ টেস্টটা পেয়েছে। টেস্টটা পেয়েছে বললেই হবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? না 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 না, দুধ আমি দেব না। আমিও তো তবে ছাড়বো না, আমি এক্ষুনি পালাবো বটে, তবে দুধের বাটিটা নিয়ে। না না, বাচ্চারা ঠিকই বলেছিল, বড্ড বার বেড়েছে মন্ত্রী মশাইয়ের। এইবারও ডানা ছাড়তে হবে। পাগলামোর নাটক করে সবাইকে ভয় দেখিয়ে খালি নিজের কাজ হাসিল করছে। হ্যাঁ, কিন্তু আমার নামও গোপাল। এবার আমি এসা প্যাঁচ মারবো যে ওনার সব পাগলামো গায়েব হয়ে যাবে। ওহ, কি সুন্দর গন্ধ! না 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 না, এমন গন্ধ নাকে এলে কি আর ঘরে মন টেকে? তাই বলি, এমন ভালো ভালো খাবারের গন্ধ আসছে কোথা থেকে? মনে হচ্ছে আমার পাগলামো দেখে গোপালও ভয় পেয়ে গেছে, তাই সাত তাড়াতাড়ি খাবার এনে সাজিয়ে রাখছে। তেমন কিছু নয়, সামান্য এই খাসির মাংস, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি আর ওই কাতলা মাছের কালিয়া এনেছি। যাই, এবার তবে ক্ষীরের বাটিটা নিয়ে আসি। বলো কি, এরপরে আবার ক্ষীর? তা গোপাল, বলছিলাম কি, এসব তুমি আমার জন্য বানিয়ে এনেছো? আপনি কি আর যে সে মানুষ? এসব তো মহারাজ পাঠালেন আপনার জন্য। খান মন্ত্রী মশাই, খান, ভালো করে খান। এই তো, এইবারে কাজ হবে। কোন কাজের কথা বলছো গোপাল? না, এমন কিছু নয়। আসলে এইসব খাবারের মধ্যে মাথা খারাপ হওয়ার ওষুধ মেশানো আছে। আমি মহারাজকে বললাম বিষে বিষে বিষক্ষয় হয়, তাই আপনার পাগলামো সারানোর জন্য পাগল হওয়ার ওষুধ খাওয়ালেই কাজ হবে মনে হয়। তবে রে, আমাকে পাগল হওয়ার ওষুধ খাইয়ে মাথা খারাপ করার ধান্দা? দেখাচ্ছি তোমাকে মজা, দেখাচ্ছি। আরে আরে এত গরম হয়ে যাওয়ার কি আছে? ওরে বাবারে, ওরে গেলাম রে।
কই কই মন্ত্রী কেমন আছে দেখি। এই সেরেছে, এই আমার ছোড়া খাবার মহারাজের মুখে গিয়ে লেগেছে। দেখুন মহারাজ, দেখুন মন্ত্রীমশাই এখন কেমন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। মহারাজ, ওতে যে পাগল হওয়ার ওষুধ মেশানো আছে, ওসব খাবো কি করে আমি? কি আবল তাবল বকছো এসব? না না না, আমি বেশ বুঝতে পারছি তোমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে এবার। ভাগ্যিস গোপাল আমাকে ডেকে আনলো, না হলে তো আমি বুঝতেই পারতাম না তোমার এই অবস্থা হয়েছে। কিন্তু ওই যে গোপাল যে বললো, আবার গোপালের উপর দোষ চাপানো হচ্ছে। তোমার উন্মাদ রোগ হয়েছে, তাই তোমার একমাত্র দাওয়াই তোমাকে কদিন না খাইয়ে বেঁধে রাখা হবে। এমন করবেন না মহারাজ, আমি মারা পড়ে যাব। আপনি বিশ্বাস করুন মহারাজ, আপনি বিশ্বাস করুন, আমার কিচ্ছু হয়নি। আমি শুধু পাগল হওয়ার ভান করেছিলাম। এই সব কিছুর পেছনে গোপালেরই মাথা আছে মহারাজ, ওই পালের গোদা। হ্যাঁ, তাই নাকি? তবে তো আরো মোক্ষম শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য। তবে শাস্তি যদি দিতেই হয় মহারাজ, তবে আমাকেও দিন, কারণ সভাসদদের ঘুরিয়ে ভাতার অর্থ পাইয়ে দেওয়ার জন্যে আমিও মন্ত্রীমশাইয়ের পাগলামির মিথ্যে সাক্ষী হয়েছিলাম মহারাজ। না গোপাল না, তোমারই অভিনব কৌশলে আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আর তুমি তো নিজের দোষ স্বীকার করেই নিলে, তাই শাস্তি নয়, আমি ভাতাই দেব সবাইকে। তবে মন্ত্রী যে বাড়াবাড়ি করেছে, তার জন্য শুধু ওর ভাতাই বন্ধ রাখবো আমি। না, এমন করবেন না মহারাজ। এবার পাগলের পাগলামো একেবারে ঘুচে গেছে।